পৃথ্বীশ শিকদার আমার নাম। আমার আঁকার স্কুলের নাম অনুভব। আমি এই অনুভব আজকে প্রায় 50 বছর হলো বয়স প্রায়। তা বছরে আগে আমি একসময় প্রতি বছর ড্রয়িং, পেন্টিং, স্কেচ সব রকম থাকি। তা এখন এইবারে আমাদের এটা হচ্ছে 32তম অনুভবের বাৎসরিক, বলবো না, ত্রৈবার্ষিক, যাই হোক। এই সব আমাদের শুরু হবে একটু পরে। এখানে কাজ আমরা রেখেছি প্রায় 80টা, 7জন স্টুডেন্টের কাজ। তার মধ্যে ছোট স্টুডেন্ট, যেহেতু আমি এখন আমার বয়স হয়ে যাওয়ার শরীরের কারণে আমি ছোটদের এখন কেউ শেখাই না, আমি বড়রাই শেখি, যার সংখ্যাটা একটু কম। তা এই পজিশনে আচ্ছা, এগুলো সমস্ত হয়, এগুলো অ্যাক্রিলিক পেন্টিং এর কাজ দেখতে পাচ্ছেন। বিভিন্ন বিষয় করা হয়েছে, করেছে আর কি ছাত্ররা। এই ছাত্রের নাম আমার কৌশিক ভট্টাচার্য। ও স্টিল লাইফই বেশি করে থাকে। এইটা এবারে 7জনের যে কাজ আছে তার মধ্যে সবথেকে কনিষ্ঠতম সৌরভী প্রধান। এর কাজগুলো ঠিক স্টাডি মূলক নয়, একটু অন্য ধরনের। জিনোকাটা জানে সবাই, প্রিন্ট নিতে হয়। প্রিন্টের পর সেটা এখানে আমরা রেখেছি। এটা অ্যাক্রিলিকের কাজ, এটাও অ্যাক্রিলিক, তাতে কোলাজ করা আছে। এটাও অ্যাক্রিলিকে করা, দেবাদৃত বাসু। এইটা হচ্ছে সব আমাদের 7জনের সব থেকে বেশি বয়স যার, মণিদীপা দাস। ও বেশিরভাগ কাজই করে রঙিন পেন্সিলের সাহায্যে। এগুলো অ্যাক্রিলিক। এটা সুমন দাসের কাজ, এটা পেনের ইনটেক খুব ভালো করেও। এগুলো কালার পেন্সিল, এগুলো অ্যাক্রিলিক। এগুলো সবই সুমন দাসের করা। এই শেষ কাজটি হচ্ছে লিনোকাট প্রিন্ট। যে প্রদর্শনীর সামনে আমরা এতক্ষণ আলোচনা করলাম, ছবি দেখালাম, এটা আমাদের 32তম অনুভবের বাৎসরিক প্রদর্শনী। বাৎসরিক বলতে প্রতি বছর এখন অন্তর হয় না, 2-3 বছর অন্তর হয়। এইটা আমাদের আগে 31টা প্রদর্শনী কিন্তু আমি করেছি কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে। আমার আঁকা স্কুলের জন্ম হচ্ছে 80 সালে, তারপরে 31টা শো করেছি একাডেমিতে। এইবার এখনকার যারা ওখানে ক্ষমতায় আছেন, কল্লোল বোস, তিনি আমাকে এবারে ঘরটা দিলেন না। না যাওয়ার ফলে আমাকে আজকে তথ্যকেন্দ্রে করতে, তথ্যকেন্দ্রে করাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে এদের আমার নিয়ম হচ্ছে 3 দিনের বেশি দেওয়া হয় না। যার জন্য একটা অনুভবের বাচ্চাদের সহিত বেশি থাকায় ছেলেমেয়েরা উৎসাহিত হয়। 3 দিনে একটা এক্সিবিশন শেষ হয়ে যায়, এটা মোটেই কাম্য না, বলেও আমরা কিছু করতে পারিনি। কিন্তু একাডেমি আমাকে কেন ঘর দিল না, এটা কিন্তু একটা রহস্য রয়েই গেল। এইটা শেষ কথা আমি এটুকু বলতে চাই। আমি সুমন দাস। আমি বেশ কিছুদিন ধরে হলো অনুভবে ছাত্র। আমাদের প্রিয় মাস্টারমশাই স্যার পৃথ্বীশ শিকদার, ওনার আমি অত্যন্ত ভক্ত। তার একটাই কারণ, উনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের শেখান। শুধু তাই না, উনি ডেমনস্ট্রেশন পর্যন্ত দেন। এখানে যে ছবিটা, এখানে এই কটা ছবি আমার 13খানা ছবি আজকে ডিসপ্লেড হয়েছে আমাদের এই এক্সিবিশনে 2026। আর এখানে আমি যে ছবিটা নিয়ে স্পেশালি বলতে চাইবো, ব্যক্তিগতভাবে একটা ইমোশন কাজ করবে সারা জীবন ধরে হয়তো, কারণ এই ছবিটা, এটা স্যারের মানে মাস্টারমশাইয়ের নিজেরই ঘর। এখানে স্যার একদিন বললেন যে সুমন আমাকে স্টিল লাইফ করে দেখাও। এইখানে যে স্টিল লাইফটা আছে স্যার ওটা করতে দিলেন, যেখানে আমরা when we can express ourselves fully well, যেমন ইচ্ছা আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি। আমি স্যারকে বললাম, স্যার আমার সেদিনকে মন নেই আঁকার ওই স্টিল লাইফ। স্যার বললেন, তাহলে তুমি কি করবে?
স্যার আপনার এই ঘরের এই জায়গাটা আমি একটা স্কেচ করতে চাই। উনি বললেন করো, সেইটা করলাম এবং তারপরে স্কেচটা তো শুধু পেন দিয়ে করলাম, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে আমার মনে হলো একটু ওয়াটার কালার ছড়িয়ে দিই, জাস্ট ছড়ানো। স্যার খুব অ্যাপ্রিসিয়েট করলেন। স্যার এই অ্যাপ্রিসিয়েশন গুলো আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ব্যক্তিগতভাবে ক্রিয়েটিভ যে আমাদের ব্যাপারটা আছে, সেই ক্রিয়েটিভ অ্যাসপেক্টটা উনি কিন্তু ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন। এটুকুই বলবো। আর বাকি আমার কিছু স্টিলের কাছে একটা লিনো আছে, যেখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, কারণ স্যার তো লিনো স্পেশালিস্ট প্র্যাকটিক্যালি বলতে পারেন। এখানে ভিনসেন্ট ভ্যান গগের একটা ছবি স্টারি নাইটস, সেটাকে আমি লিনোতে করেছি আর কি, সুপারস্ক্রিপ্টই বলতে পারবো। প্লাস কিছু এক্সপেরিমেন্টেশন এখানে আছে, যেমন এখানে ক্রস হ্যাচিং এর উপরে একটু ওয়াটার কালার দেওয়া, প্লাস এখানে অ্যাক্রিলিক আছে, কিছু কিছু স্টিল লাইফ আছে ইত্যাদি। বাস এটুকুই বলতে চাইবো।